প্রেমিকা, আল্লাহওয়ালা প্রেমিকা। একজন আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমার যার সাথে প্রেম, এই প্রেমিকা আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয়, বলে ওঠো শিগগিরই তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, ফজরের সময় আবার রিং দেয়, যাও আজান হয়ে গেছে মসজিদে যাও। আর আমরা যখন ডেটিং এ যাই নামাজের খোঁজ খবর নেই, নামাজ পড়েছি কিনা, কোরআন পড়েছি কিনা। যদি আমি নামাজ কাজা করি তাইলে আমার ডার্লিং মোট সহ্য করতে পারে না। বলেন হুজুর এইরাম প্রেমিকার সাথে কি প্রেম রাখলেও গুনাহ হবে? মানে খাটার চিন্তা করেন, এরাম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে কত বড় আল্লাহওয়ালা। আপনি তো এটা বলবেন না, এখনকার সময়ের কথা বলছি, ঠিক আছে, আপনি এটা না শুনলেও অসুবিধা নেই। তো এখন এই যে অবস্থা, ও আমার ভাইরা, আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর, কি শুকর মসজিদে নিয়ে গেছে, ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে, মুয়াজ্জিন সাহেবের দিয়ে কুটাইছে, আর মুসাল্লিদের বলেছে হাড়ি কড়াই নিয়ে আসো, আর মাদ্রাসার ছাত্রদের বলেছে খড়ি নিয়ে আসো, সবগুলো নিয়ে সুন্দর করে যদি মসজিদে রান্না করে, তারপরেও কি শুকর হালাল হবে নাকি? শুকর যেমন হালাল হবে, তেমনি যত বুরকা পরে প্রেম করে না কেন, যত আল্লাহওয়ালা প্রেমিকা হও না কেন, আর যত পরহেজগার আল্লাহর ওলি প্রেমিক হও না কেন, প্রেম হারাম, এটা করা যাবে? করা যাবে? আগের সময় আমার ইমরান হোসেন ভাই চিনতে পেরেছেন না, ওনার সাথে হঠাৎ করে লাইলাতুল ফেব্রুয়ারি দোয়াটানার মোড়ে দেখা, মোটরসাইকেল তো একটা উঠেছে, এখন পিছনে বসলি ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক আর ঘাড়ে ঘরে পড়া লাগবে। মানে শয়তান যে কত পদে মোটরসাইকেল বানাচ্ছে তা সে বলি শেষ করা যাবে না। দেখেছেন না চাচা? আপনি না দেখলেও অসুবিধা নেই, আমরা দেখলেই হবে। ওতে ভাবি উঠুক চাচি উঠুক, আমি বলেছি এই মোটরসাইকেলে চাচির তুলাও জায়েজ নেই, কারণ চাচিরও ইমান আমলে সমস্যা হবে, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর খবরদার নিজের বউ তো উঠতে দেবেনই না, নিজের বউ উঠতে দেওয়া যাবে? ওই দেওয়ারের মোটরসাইকেল, আগে তো মোটরসাইকেল ছিল সুমান, এর পিছনে চুপ করে বসে থাকতে পেতো, মানে ফাঁকা থাকতো, এখন কি উঠলি পরে দিতেই হবে, উঠার সাথে সাথে যেভাবে বসেন। আর যদি এখন আবার নতুন করে উঠেছে, আমার মা বোনেরা দুই পাশে একবার পা দিয়ে বসতেছে, তাহলে বোঝেন বেকায়দা কি অবস্থা। ওই বাসে উঠে এক চাচা আপনার মতন আর একটু মুরব্বী, উনি উঠে তো ওনার বোর কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো ওই যুবকরা দেখে হাসাহাসি করছে, কছে দেখো চাচার রস দেখো, হ্যাঁ বয়সেই হয়ে গেছে তারা কোলের মধ্যে নিয়ে, ঠিক আছে, মানে লজ্জা পেয়েন না, এটা ঠিক কথার কথা। তো এখন এই ধরে রেখেছে, তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল, সভাপতি সাহেব বলতেছে, এই মুরব্বী আপনার কি আকল বোধ কিছু নেই নাকি? এই বয়সে এটা ইয়াং কালে কি ছিলেন? বলছে কেন বাবু কি হয়ে গেছে? কি হয়ে গেছে মানে এই বাসের মধ্যে বসে এইভাবে কোলের মধ্যে একটু সাইডে রাখা যাচ্ছে না? তাহলে বাবু তুমি বলে হ্যাঁ লেখাপড়া টোড়া জানো না? তবে জানি না মানে আমি মাস্টার মানুষ, বাবা লেখাপড়া জানি, ওর বাসে কি লেখা রয়েছে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন, ওর লেখা রয়েছে আমি এখন ছেড়ে দিতে পাঠাবো পয়সা। তো এখন এই যে সাবধানে নিজেরটা নিজে একটু সাবধানে রেখেন ভাইজান, খুব খারাপ অবস্থা। ইজি বাইকই উঠছে, ইজি বাইক গুলো এখন ওরে ঘুমটা দুয়া, ওর মধ্যে বসে মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায়, আপনাকে চোখের সামনে তো পড়ে না, দেখো কাটি দিতেই আছে, মানে এরকম আছে না নাই? ইজি বাইক গুলোতে বিগ মিক্সার, সাউন্ড বক্স, ডিজে, এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে, আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে, দুমদামাক্কা বাজাতে যায়, নামাজের মধ্যে কেঁপে উঠেছে, কি আমার শুরুই গেল নাকি? পরে দেখি না আজ তো শুক্রবার না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না না? এইগুলো যে যুবক গুলো করছো, ও যুবকের আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে সাড়া দেওয়া লাগবে। আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে? মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নেই। যে কথা বলছিলাম ইমরান হোসেন ভাইয়ের সাথে দেখা, মোটরসাইকেলের পিছনে একজন বুরকা টুরকা পরায়, বলছি ভাই বিয়ে করলেন তো করলেন না তো? তা বলছে না, কই না তো। তখন পিছনে কি ভাবি না? তা বলছে না। তার বলছে কি না, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? ভাইদ্য উদাহরণ দিলাম, এরকম অনেকেই পরিচয় করায় না। এমএম কলেজে গিয়েছেন বেড়াইতে, উনি আর একজনের সাথে বেড়াচ্ছে, এই কি ব্যাপার তুই বিয়ে করে ফেলেছিস? আরে না, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো হাফেজে কোরআন দেখে। ও হাফেজে কোরআন দেখে বিয়ে করবার, এর সাথে এখন পাকামো করার জায়গা খুঁজে পাই না, ঠিক না বেঠে? মাসুদ ভালো হলো না,
ভালো হয়েছে? মেয়েরা পরিচয় করায় না, করে না? বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে, এই কি ডারে? আল্লাহ, আম্মা আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি। মানে বাংলিশ ঝাড়ে, কি ঝাড়ে? আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি আম্মা, উনি তো আপনার জামাই হবে। জামাই হবে? আবার মেয়ের মা কি কয়? কয় আল্লাহ, তা আগের তো বলবি না, আমি একটু নপাড়াতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো আব্বা? ও আব্বা আমার, এগুলো বলার দরকার আছে না? নাই, এগুলো বলেও তো লজ্জা দিতে পারছি না। লজ্জা যেন পৃথিবীতে উঠে গেছে, উঠে গেছে না? আপনাদের সময় কত লজ্জা ছিল? আগের সময় 100 থাকলে এখন তো 300, ধরুন 300 না, এখন 30ও নেই, আছে? আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে, একজনের লজ্জা দিতে চাইলো, যে পায়খানা করতেছে মোড়ের মাথায়। কি করছে? রাতের অন্ধকারে তো মোটরসাইকেলে যাচ্ছে, চিন্তা করলে এটা তো বাইরে, এই কাজ করা ঠিক না। তো মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন লজ্জা পায়, আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচে যা হয় ও ঘুমরে দেখতে না পায়। কি বেকায়দা অবস্থা! নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আপনারা ঠিক বললেও ঠিক, যদি ঠিক না বলেন তাও ঠিক, কারণ আমি এই বাংলাদেশের মানুষ, যশোরের মানুষ। আমার ওই যে বকখালিতে এখন বেড়াতে যায়, পিকনিক করতে যায়, ডিজে বাজায়, গান বাজায়, জিবাইক নসিমন করিমন কেউ বাবাছে আসছে। ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে, শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে, তার চারিপাশে আবার ঘোরার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে। আর ওখানে আল্লাহর ওলিরা ওঠে আর তাকে নাকে ধিনতা ড্যান্স করে, আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দেয়। দেখেছেন না? দেখেন নাই? এই টিকটক যারা করে ওরা বোরকাওয়ালা আছে, ওরা বোরকা ছাড়া আছে, ওরা টুপিওয়ালা আছে। এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচানাচি শুরু করে দিয়েছে। তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না, এমন আছে না? নাই? কয়েকদিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে, কোরআনের হাফেজ ছিল, মাদ্রাসার ছাত্র শুধু নয়, কোরআনের হাফেজ, চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো। পরবর্তীতে তার হেদায়েত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার সুপথে এনেছিলেন, আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন, মারা গিয়েছে। এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা খেয়াল করেছেন না? একজন মাদ্রাসার হিফজুল কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, উনি মারা গিয়েছেন। টিকটক করতেন, টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছিল, পরে আবার যখন হেদায়েতের পথে এসেছে আল্লাহ তুলে নিয়েছেন। যাক, আল্লাহ তার ক্ষমা করুন, বলেন আমিন। এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না, আছে না? নাই? সমাজ যদি আপনার কোন এক জায়গায় ঘা হয়, এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন, শরীরে ছড়ানোর ভয় আছে না? নাই? শরীরে ছড়ানোর ভয় আছে কিনা? তেমনি ভাবে যে সমাজে অশ্লীলতা চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, প্রেম চলে, প্রীতি চলে, জেনা চলে, ব্যভিচার চলে, ধর্ষণ চলে, এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন, তাহলে এই পথে যারা নাই তারাও একদিন এটার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না? নাই? অবশ্যই আছে। সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ সেখানে করার দরকার আছে না? নাই? আমরা দেখলাম সিরাজদি খানের, সম্ভবত সিরাজদি খানের একটা জায়গায় আপনার হিজাব পরে নাই বলে টিচার কিছু চুল কেটে দিয়েছে, সংক্ষিপ্ত অল্প কিছু চুল কেটেছে। এই কাটার কারণে ওই টিচারকে বরখাস্ত করা হয়েছে, দেখেছেন আপনারা? অথচ হিজাব পরেছে এই কারণে একজন হিন্দু শিক্ষিকা প্রহার করেছে, মেরেছে, মেরে মানে পড়ার কারণে তাকে মেরে কলেজ থেকে, স্কুল থেকে বের করে দিয়েছে। এর জন্য কিন্তু ওর চাকরি বরখাস্ত হয় না। খেয়াল করেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের?
কথা কয় না ভাই। আমি ওইটা বাদ দিলাম, এখন সহজ কথা বলি। বেইলি রোডে আগুন লেগেছে না, মানুষ পুড়েছে না? পুড়ার পরে বলতেছে এখানকার রেস্টুরেন্ট গুলোর লাইসেন্স নাই, বলে না বলে না? বলেছে না বলে নাই? যে বাসটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে বলে এই বাসের কোনো রোড ট্যাক্স নাই, কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যে চালাচ্ছিল সে হেল্পার, বলে না বলে না? যেই ফেরিটা ডুবে যায় অথবা বিধ্বস্ত খারাপ হয়, ক্র্যাশ খায়, বলে ওই ফেরির লাইসেন্স ছিল না, 30 বছর আগে এটা রিজেক্ট হয়ে গেছে, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন, বলে না বলে না? যে বিল্ডিংটা ধসে পড়ে, ধসে পড়ার পরে বলে এই বিল্ডিংটা আজ থেকে 50 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে, বলে না বলে না? তাহলে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 30 বছর, 50 বছর, 40 বছর কিভাবে চলে? তাহলে আমাদের দেশে যাদের এই কাজগুলো করার জন্য সরকার বেতন দিচ্ছে, তারা কি করতেছে? কথা কয় না, কি করতেছে?